আমরা যখন ব্রেনের বিভিন্ন রোগ নির্ণয় করতে যাই তখন নানান রকম টেস্ট আমরা অ্যাডভাইস করি এবং এই বিভিন্ন টেস্টের মধ্যে অন্যতম হচ্ছে এমআরআই বা ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং। এবার এই এমআরআই যেমন কারোর ক্ষেত্রে প্লেন এমআরআই সাফিসিয়েন্ট, কারোর ক্ষেত্রে আমাদের কন্ট্রাস্ট এমআরআই করাতে হয়, অথবা কারোর ক্ষেত্রে আমাদের ফাংশনাল এমআরআই করাতে হয়। তো এই এমআরআই এর বিভিন্ন রকম টাইপস রয়েছে, সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং কোন ক্ষেত্রে কোন এমআরআই কার্যকরী সেটাও আজকে আমরা এই ভিডিওতে জানব। তো এমআরআই হচ্ছে ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং। এটা একটা টেকনিক যেটা ব্রেনের বিভিন্ন স্ট্রাকচারকে আমরা দেখতে পারি এবং ব্রেনের মধ্যে থাকা বিভিন্ন অ্যাবনর্মালিটিকে আমরা ডিটেক্ট করতে পারি। তো প্রথমে আসি প্লেন এমআরআই। এটা আমরা ব্রেনের বিভিন্ন রকম প্রবলেম যেমন স্ট্রোক, টিউমার, অনেকাংশে চোট লাগার পরে আমরা করিয়ে থাকি। এটা ব্রেনের বিভিন্ন স্ট্রাকচারকে আইডেন্টিফাই করে এবং কি প্রবলেম আছে তার একটা ওভারভিউ আমাদের দেয়। সেকেন্ডলি আসি কন্ট্রাস্ট এমআরআই। যখন আমরা এই প্লেন এমআরআই করাই এবং তারপর কিছু প্রবলেম আমরা দেখতে পারি, ধরুন কোনো টিউমার দেখা গেল, তখন একটা কন্ট্রাস্ট দেওয়া হয় এবং তারপরে কিন্তু এই ছবিটা অনেক পরিষ্কারভাবে দেখা যায়। মানে আমি বলতে চাই যে প্লেন এমআরআইটা হলো সাদা কালো ছবি আর কন্ট্রাস্ট এমআরআইটা হলো কালারফুল ছবি। তারপরে আরেক ধরনের এমআরআই হচ্ছে এমআর অ্যাঞ্জিওগ্রাফি। এক্ষেত্রে ব্রেনের ছোট ছোট যে ভেসেলগুলো রয়েছে সেগুলোকে পরিষ্কারভাবে দেখা যায়। স্ট্রোকের ক্ষেত্রে বা অ্যানিউরিজম ডিটেক্ট করার ক্ষেত্রে এমআর অ্যাঞ্জিওগ্রাফি খুব গুরুত্বপূর্ণ। নেক্সট আসি এমআর ভেনোগ্রাম বা এমআর ভেনোগ্রাফি। এক্ষেত্রে সেরিব্রাল ভেনাস থ্রম্বোসিস মানে মস্তিষ্কের যে শিরা আছে সেই শিরা কোনোভাবে যদি ব্লক হয়ে যায় সেটাকে ডিটেক্ট করতে এমআর ভেনোগ্রাম করা হয়। এরপরে আসি ফাংশনাল এমআরআই। ফাংশনাল এমআরআই আমাদের ব্রেনের বিভিন্ন ফাংশনকে ফুটিয়ে তোলে। মানে আমরা প্লেন এমআরআই করলে যেমন ব্রেনের বিভিন্ন স্ট্রাকচারকে আইডেন্টিফাই করতে পারি, ফাংশনাল এমআরআইতে আমরা বুঝতে পারি ব্রেনের কোনো জায়গা কি কাজ করছে বা কোন জায়গা ব্রেনের অ্যাক্টিভেটেড হচ্ছে কোনো কাজ করার সময়। এইটা করার সময় আমরা পেশেন্টকে বলি আপনি কথা বলুন বা কোনো ছবি দেখুন বা কিছু ভাবনা চিন্তা করুন বা হাত তুলুন এবং আমরা দেখি যে ব্রেনের কোন জায়গাটা অ্যাক্টিভেটেড হচ্ছে এবং সেই অনুযায়ী কিছু কিছু অপারেশনের ক্ষেত্রে এই ফাংশনাল এমআরআই এর রোল খুব ইম্পর্টেন্ট। তারপরে আসে ডিফিউশন এমআরআই বা ডিফিউশন ওয়েটেড ইমেজ। এটা খুব তাড়াতাড়ি বা সত্বর স্ট্রোক ডিটেক্ট করার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। নেক্সট আসি পারফিউশন ওয়েটেড এমআরআই। এক্ষেত্রে কোনো ব্রেনের সার্কুলেশন বা ব্লাড ফ্লো কোনো পার্টিকুলার জায়গায় ঠিক কতটা হচ্ছে সেটা ডিটেক্ট করে। আরও এমআরআই এর মধ্যে হচ্ছে যে ফিয়েস্তা প্রোটোকল এমআরআই, মানে আমাদের যে ক্রেনিয়াল নার্ভ মানে ব্রেনের যে সূক্ষ্ম সূক্ষ্ম নার্ভগুলো থাকে সেগুলোর কোনো অ্যাবনর্মালিটি ডিটেক্ট করার ক্ষেত্রে কিন্তু এই ফিয়েস্তা প্রোটোকল এমআরআই কাজে লাগে। আরও একটি এমআরআই এর টাইপ হচ্ছে এমআর স্পেকট্রোস্কোপি। এক্ষেত্রে ব্রেনের কোনো পার্টিকুলার প্যাথোলজি মানে ধরুন কোনো টিউমার আছে বা কোনো ইনফেকশন আছে সেটার থেকে যে কেমিক্যালটা বেরোচ্ছে সেটাকে ডিটেক্ট করে এবং তার লেভেলটা ডিটেক্ট করে এবং কোন ধরনের প্যাথোলজি রয়েছে, সেটা কি টিউমারের জন্য এই এমআরআই পিকচারটা এসছে নাকি কোনো ইনফেকশনের জন্য এসছে সেটাকে আলাদা করতে কাজে দেয়। আরেকটা হচ্ছে সিএসএফ ফ্লো স্টাডি। এক্ষেত্রে আমাদের ব্রেনের মধ্যে যে তরল রয়েছে বা সিএসএফ রয়েছে যেটা ব্রেন এবং স্পাইনাল কর্ডের মধ্যে থাকে সেটার ফ্লোটা ডিটেক্ট করে এবং কোনো জায়গায় কোনো অবস্ট্রাকশন আছে কিনা সেটাকেও ডিনোট করে। তো এত বিভিন্ন রকমের এমআরআই রয়েছে, তো এর মধ্যে আপনার ডাক্তারবাবুই ঠিক করে দেবে যে আপনার জন্য কোন এমআরআইটা উপযুক্ত। তো আশা করি বোঝাতে পারলাম কত ধরনের এমআরআই হয় এবং কোন কোন এমআরআই কোন ক্ষেত্রে কার্যকরী। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।